আমি আজকে রান্না করব হোয়াইট সস পাস্তা। আসসালামু আলাইকুম। আমি রান্নার জন্য সবগুলো উপকরণ নিয়েছি, আর এর মধ্যে মুরগির মাংসটাও রেডি করে নিচ্ছি। আর সসেজ আর মুরগির মাংস একসাথে রেডি করতে গিয়ে আমি এর মধ্যে দিলাম সব রকমের ময় মশলা, গোলমরিচের গুঁড়ো আর ভিনেগার। আর পাশাপাশি আমি পাস্তাটাও রেডি করে নিব, আর তার জন্য দিয়েছি তেল আর সামান্য পরিমাণের লবণ দিয়ে পাস্তা সিদ্ধ করে নিব। আর এখন আমি প্যানের মধ্যে মুরগির মাংস সসেজ দিয়ে সুন্দরভাবে ভেজে নিব, যেন একটু সফট থাকে। আর এর মধ্যেই দিলাম আমি রসুন কুচি দিয়ে ভেজে নেব। আর অন্য কড়াইয়ে বাটার দিব। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে সুন্দরভাবে, তখন ওর মধ্যে দিয়ে দিব ময়দা। আর ময়দা দিয়ে অনবরত নাড়তে হবে, যেন ময়দাটা দলা না পেকে যায়। আর তার মধ্যে দিব আমি জাল করে রাখা দুধ দিয়ে অনবরত নাড়তে থাকবো হোয়াইট সস পাস্তার সসটা। আর নাড়তে নাড়তে যে জিনিসটা আমার না দিলেই না, সেটা হলো আমাদের চিজ। আর অনেকটা পরিমাণে চিজ দিয়ে অনবরত নাড়তে হবে, যেন চিজগুলো গলে যায়। আর এর মধ্যে দিলাম মরিচের গুঁড়া, আর দিব গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে রান্নাটা একদম মিডিয়াম আঁচে করতে হবে। দিলাম পাস্তা, তারপরে দিব সামান্য পরিমাণের লবণ আর সামান্য পরিমাণের চিনি। আমার বাসায় ওভেন ছিল না, তাই আমি পুরো রান্নাটাই গ্যাসে করেছি, একদম চুলার আঁচটা মিডিয়াম রেখে, যেন পুড়ে না যায়, দলা না পাকে। তার এই রান্নাটার মধ্যে পুরো রান্নাটাই নাড়তে হবে। আর এর মধ্যে আরেকটু চিলি ফ্লেক্স দিয়ে মুরগির মাংসগুলো দিলাম, দিয়ে তারপরে আবার একদম নেড়ে নিব। সুন্দরভাবে নাড়তে নাড়তে দিয়ে দিব এর মধ্যে অনেকটা পরিমাণের চিজ। অধিক পরিমাণের চিজ না হলে এই খাবারটা ভালো লাগবে না। আর দিলাম টমেটো সস দিয়ে ঢাকা দিয়ে দেব 5 মিনিট। ঢাকনার পর এই তো কত সুন্দর লুকস, আর অনেক মজা হয়েছে খাইতে।